আসলে জঙ্গি রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে ইন্ডিয়া, মোদী বাহিনী এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে আমেরিকা, যারা প্রতি বছর $5 বিলিয়ন দেয় ইসরায়েলকে শুধু অস্ত্র কেনার জন্য এবং প্যালেস্তাইনকে দিনের পর দিন ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য। হামাস হচ্ছে একটা সশস্ত্র প্রতিরোধকারী বাহিনী। হামাস জঙ্গি বাহিনী আক্রমণ করেছে না, নয়। হামাসকে যারা জঙ্গি বলে তারা কিন্তু আসলে ইসরায়েলি জঙ্গি বাহিনীর সমর্থক। এই মুহূর্তে সারা দুনিয়াতে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন হচ্ছে সেটা হলো ইসরায়েলি হানাদার প্যালেস্তাইন ফিলিস্তিনি ভূখণ্ডকে পুরোপুরি ধ্বংসের কিনারে নিয়ে চলে যাচ্ছে। গাজা উপত্যকা এবং পাশে ওয়েস্ট ব্যাংক এগুলোরও দখল করেছিল, তার সঙ্গে গোলান হাইট যেটা সিরিয়ান এবং তার সঙ্গে মিশরের সিনাই, এই সমস্তগুলো দখল করেছিল আমেরিকা মনে পুষ্ট ইসরায়েলি জঙ্গি হানাদার মাহি রাষ্ট্র হিসাবে বলতে গেলে ইসরায়েল কিন্তু আইনে তো রাষ্ট্রের যোগ্যতায় ছিল না। একে যোগ্য করলো ব্রিটেন, ফার্স্ট করলো 1920 থেকে 22 সালের মধ্যে লিগ অফ নেশনস, সেই দিয়ে শুরু এবং তারপর 1948 সালে একই রিপিটিশন যে প্যালেস্তাইন ভূখণ্ডে ইসরায়েলের রাষ্ট্রের একটা অস্তিত্ব থাকতে হবে এবং সেই অস্তিত্ব রাখতে নিয়ে এই দীর্ঘ বছর প্রায় 1920 থেকে শুরু করলে হচ্ছে 103 বছর হয়ে গেল যে প্যালেস্তাইন স্বাধীন অস্তিত্ব হারিয়ে ফেলেছে। প্রথমত এরা কিছুটা নিজেরা ফিলিস্তিনি ভাই বোনেরা কিছুটা স্বস্তিতে ছিল 1947 সাল পর্যন্ত। তাদের ভূখণ্ডগুলো তারা স্বাধীনভাবে ঘুরতে ফিরতে পারো, তাদের সেই অস্তিত্বটুকু ছিল। 1947 সালে আজ থেকে 56 বছর আগে যে যুদ্ধ করলো ইসরায়েল, যুদ্ধ চাপিয়ে দিল আরব দেশগুলির উপর, সেখানে তারা পুরো ফিলিস্তিনি জনতাকে পুরোপুরি ধ্বংসের মুখে ছেড়ে দিল। এই থেকে এখনো পর্যন্ত সেই ভ্রমণগুলিরা চলছে। গত 5 দিন আগে যেটা ঘটেছে সেটা নিয়ে ভারত সহ আমেরিকাতে পাবেই, ভারত সহ বিভিন্ন ইসরায়েল মানে সরকারগুলো, আমাদের মোদী সরকার, বাইডেন সরকার, ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম, এরা সবাই একটা জিনিস বলছে যে জঙ্গি বাহিনী হচ্ছে হামাস জঙ্গি বাহিনী আক্রমণ করেছে না, নয়। দীর্ঘ প্রায় 3 মাস হয়ে গেল হামাস সহ্য করেছে, সেখানে তাদের সমস্ত এলাকাগুলোতে ব্লকেট করে দিয়েছে, সেই ব্লকেট গুলো চলছে। সেই অবস্থাতে যখন তারা নামাজ পড়তে পারছে না, তারা যখন আল-আকসা মসজিদে ঢুকতে পারছে না, সেই সময় তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে চলে গিয়ে একটা দেয়ালে পিঠ থেকে গিয়ে তারা কিন্তু পাল্টা আক্রমণ করেছে রকেট দিয়ে। হামাসকে যারা জঙ্গি বলে তারা কিন্তু আসলে ইসরায়েলি জঙ্গি বাহিনীর সমর্থক। আমি জিজ্ঞেস করছি, আমি ভারতবর্ষের, বিশেষ করে ভারতবর্ষের এবং মোদী জওয়ানের আমলের যারা গদি মিডিয়া, জিজ্ঞেস করছি যে আপনারা কেন হামাসকে জঙ্গি ফেলেন? হামাস জাতিসংঘের লিস্টের জঙ্গি নয়। হামাস হচ্ছে একটা সশস্ত্র প্রতিরোধকারী বাহিনী, যেটা আমাদের দেশে যেটা ছিল অনুশীলন, স্বদেশী আন্দোলন, যারা এখানে সশস্ত্র লড়াই করছিল, ঠিক সেরকম আজকে হামাস তাদের মাতৃভূমি থাকতে সশস্ত্র লড়াইয়ের পথে নেমেছে। সেটা হচ্ছে প্রতিরোধকারী লড়াই, আত্মরক্ষার লড়াই। তার সঙ্গে আক্রমণের কোনো সম্পর্ক নেই, জঙ্গি বাহিনী হওয়ার সম্পর্ক নেই। আসলে জঙ্গি রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে ইন্ডিয়া, মোদী বাহিনী এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে আমেরিকা, যারা প্রতি বছর $5 বিলিয়ন দেয় ইসরায়েলকে শুধু অস্ত্র কেনার জন্য এবং প্যালেস্তাইনকে দিনের পর দিন ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমেরিকা হচ্ছে নাম্বার 1 প্যালেস্তাইন বাহিনী, প্যালেস্তাইনের মানুষদের ভাই বোনদের, আর দ্বিতীয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, আর তৃতীয় হচ্ছে আমাদের মোদী সরকার। সুতরাং আজকে আমরা ভারতবর্ষের তথা বাংলার সমস্ত দেশপ্রেমিক শান্তিপ্রিয় মানুষ আজকে ইসরায়েলের বিরুদ্ধে, আনাদারের বিরুদ্ধে আজকে দাঁড়াবো আমি ফিলিস্তিনি ভাই বোনদের পাশে। এটা স্বাধীনতার নয়, যারা নিজ ভূখণ্ডে ভালোবাসে তাদের আজকে পানি থেকে আরম্ভ করে খাদ্য ইলেকট্রিসিটি সমস্ত কেড়ে দিয়েছে। এমনকি হাসপাতালে আক্রমণ করছে, স্কুলে আক্রমণ করছে, এমনকি তারা আক্রমণ করেছে, সাংঘাতিকভাবে আক্রমণ করেছে ওখানকার শরণার্থী শিবিরে। সুতরাং আজকে এই মুহূর্তে যে অবস্থা হয়েছে আজকে হামাসের এবং বিশেষ করে গাজার,
তার পাশে আমাদের দাঁড়াতে হবে সমস্ত দেশপ্রিয় মানুষদের। এবং আমি চোখে আনন্দ দিয়ে বলছি যে ভারতবর্ষ চিরদিন প্যালেস্তাইনের পাশে ছিল এবং আছে। কিন্তু এই মুহূর্তে ভারত সরকার মোদী হিন্দু মুসলিম সম্পর্কটাকে নষ্ট করার জন্যে আজকে মুসলিমদের দাঁড়িয়ে দেওয়ার জন্যে এবং এটাকে মুসলিম ইস্যু করার জন্যে আজকে প্যালেস্তাইনের বিরুদ্ধে চলে গেছে। এটা অত্যন্ত লজ্জাকর। আমি এটাকে নিন্দা করছি এবং আমি সমস্ত ভাই বোনদের আহ্বান করবো আমাদের রাজ্যের তারা যেন ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ায়।